শিলিগুড়ি পৌর নিগমের শহরের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। আন্ডারগ্রাউন্ড কেবল সমস্যা, জল সরবরাহ প্রকল্প, চোরাপানি ও ফুলেশ্বরী নদী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। মেয়র গৌতম দেব জানান, পুজোর আগে রাস্তা সংস্কার শুরু হবে। শহরে 600টি টিউবলাইট পোল বসানো হবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জল সরবরাহ ঘাটতি মেটাতে 8 জায়গায় ডিপ টিউবওয়েল চালু করা হবে। হ্যান্ডওভার করে দিচ্ছে এবং পিডব্লিউডি এই কাজগুলো শুরু করবে এবং পুজোর আগে এই রাস্তাগুলো রেস্টোরড হয়ে যাবে। আর যেগুলো আমাদের পুরসভার এলাকার মধ্যে ওরা একটা পার্ট দিচ্ছে আমাদের, যেটা কলেজ পাড়া, কাছারি মোড়, বাঘাযতীন পার্কের এই জায়গাগুলো, সুভাষপল্লির সামান্য পার্ট, কিছুটা পার্ট, সেটা আমাদের দিয়ে দিচ্ছে ওরা হ্যান্ড ওভার করে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে। এবং আমরা ওয়ার্ক অর্ডার স্টেজে আমাদের টেন্ডার করা আছে, আমরা কাজগুলো আমাদের ওয়ার্ক অর্ডার দিয়ে এই কাজগুলো ফার্স্ট ফেজে আমরা করতে পারবো। পিডব্লিউডি আর এসএডিসিএল এর সাথে মিটিং করে আমরা এটা ঠিক করছি। এরপরে এসএডিসিএল এর ভেতরে ভেতরে তারা অনেকগুলো জায়গায় কাজ করছে, সেখানে আমাদের 600 টিউবলার পোল, তো পোল আমাদের লাগবে। সেটার জন্য আমরা প্রায় 4 কোর্স আমরা ইউডিএম এর থেকে চেয়েছি এবং ইউডিএম এটা প্রিন্সিপালি অ্যাপ্রুভ করেছে। সেগুলো সার্ভে হচ্ছে, সার্ভে হলে আমরা সেই পোলগুলো ইলেকশন রাস্তার সাথে সাথে এই কাজটা আমরা করব। গেল আমাদের সাথে মিটিং হলো, ওরা এইচপিসিএল কাজগুলো করবে। বাড়ি বাড়িতে রান্নার গ্যাস, সেটা প্রথমে তারা 128 কিলোমিটার মতো জায়গা তারা চেয়েছে আমাদের কাছে। এটা মাইক্রো টানেলিং হবে, রাস্তা কাটার কোনো বিষয় নেই। সেটা পারমিশন আমরা গেলের যে এজেন্সি এইচপিসিএল কে সেটা আমরা দিয়ে দেব। আমাদের ইরিগেশনের সাথে আমাদের মিটিং হয়েছে। আমাদের ওয়াটার সাপ্লাইয়ের যেটা ইনটেক ওয়েলের যে পারমিশনটা ইরিগেশনের কাছে আমাদের পেন্ডিং ছিল, ফাইনালি মন্ত্রীর কাছে ফাইল সই হয়ে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, সেটা আমরা এনওসি পেয়ে গেছি। আর একটা আমাদের ছোট এনওসি দরকার আছে ইরিগেশনের, সেটা আমরা পেয়ে যাব। বাঁধের কাজের মধ্যে ইরিগেশন, এই আমাদের মনন্দা ব্রিজের পাশে সূর্য সেন পার্কের পাশে যে জায়গাটা আমরা দুর্গাটা করে ছবি ইত্যাদি এঁকেছিলাম, তার উল্টো দিকে ওই জায়গাটা কাজ তারা শেষ করে দিয়েছে এবং কিছু জায়গায় তারা জরুরি ভিত্তিতে ইরিগেশন আমাদের কিছুটা কাজ করেছে। আর 32 নম্বর ওয়ার্ডের ভেতর দিয়ে যেটা জ্যোতির্ময় কলোনিতে যাবে, সেটা তিস্তা ব্যারেজ সেটা দেখছে। তো তিস্তা ব্যারেজের থেকে আমাদের এনওসিটা লাগবে, সেই এনওসিটা আমরা দেখে নিচ্ছি। আর আমাদের ফুলেশ্বরী জোড়াপানি নদী যে এক্সকাভেশনের কাজ হলো 38 নম্বর ওয়ার্ডের ওইদিকে কয়েকটি জায়গায় 3-4টি স্পটে আর একটু কারেকশনাল কাজ করতে হবে, সেটা ইরিগেশন করছে। আর ইরিগেশনকে আমরা বলেছি যে এটা অ্যানুয়াল মেনটেন্যান্সের মধ্যে ধরতে, না হলে ওরা তো এবার 10 কোটি টাকা খরচ করে পরিষ্কার করলেন, কিছু জায়গায় বাদ দিলেন, আবার 1-2 বছর পর এটা এইসব মাটির কাদা আবার উঁচু হয়ে যাবে। তো ওরা অ্যানুয়াল মেনটেন্যান্সের একটা স্কিম বানিয়ে গভর্নমেন্টকে পাঠাচ্ছে। সেটা 25-26-এ হবে না, কেননা 25-26-এ ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়ে গেছে। 26-27-এ যাতে হয় তার জন্য পরিকল্পনা করে সেটা আমরা ইরিগেশন সেটা পাঠিয়ে দিয়েছি। আরেকটা হচ্ছে যে আমাদের 8টা ডিপ টিউবওয়েল হবে শিলিগুড়িতে, যেই জায়গাগুলোতে জলের প্রেশার কম আছে। বড় জল প্রকল্প যেটা আমরা নিয়েছি সেটা আমাদের কাজ খুব স্যাটিসফ্যাক্টরি লেভেলে হচ্ছে, কিন্তু সেই কাজটা শেষ হতে আর একটু কিছু সময় আমাদের লাগবে, বেশি সময় লাগবে। সেজন্য আমরা ডিপ টিউবওয়েলের কাজটা আমরা করছি।